এটা হচ্ছে ঢাকা শহরের সবচেয়ে ব্যস্ততম এরিয়া, বারিধারার একটা রাস্তা। আর এটা আমার মনে হয় অনেকেই চিনেন। এখানে আমার মনে হয় না খুব কম সংখ্যক মানুষই চিনবে না। এটা হচ্ছে কানাডিয়ানদের, মানে কানাডিয়ান অ্যাম্বাসিদের খেলার মাঠ। এটা হচ্ছে বারিধারা জে ব্লকে। তো আমার কথা হলো, সারা জীবন এই একটা অ্যাম্বাসির আমরা জানতাম যে এটা জাস্ট অ্যাম্বাসি, কিন্তু এইটার ভিতরে জাস্ট একটা খেলার মাঠ, এটা আমি প্রথম দেখলাম। অথচ এর যে প্রোটোকল, যে সিকিউরিটিস, মানে মাইন্ড ব্লোয়িং। এর জন্য প্রায় হলে কিছু থেকে কিছু হইলে রিক্সা যাওয়া যাবে না, কিছু থেকে কিছু হইলে সিএনজি যাওয়া যাবে না, প্রায় সময়ই ভোগান্তি পোহাইতে হয়। দেখেন, জাস্ট একটা খেলার মাঠ, অনেক সময় লাইব্রেরিও বলছে আর কি। যাই হোক, তো দেখে আমি খুব অবাক হইলাম, বাংলাদেশের এরকম ভিআইপি একটা এরিয়াতে সুন্দরভাবে তারা মানে বিদেশিদের দিয়ে দিছে এভাবে। অথচ দেশের বাইরে একটা অ্যাম্বাসি, বাংলাদেশের অ্যাম্বাসি খুব বেশি হলে একটা ফ্ল্যাট, ইউএসএ বা কানাডার কথা বলতেছি। আর ইউরোপ বা অন্যান্য জায়গাতে যতদূর শুনছি যে হয়তো তারা, যদিও এর জন্য তারা পে করে, খুব সম্ভবত আমার যতদূর ধারণা দেশের বাইরে প্রত্যেকটা অ্যাম্বাসির বিল্ডিংয়ের জন্য তাদের পে করতে হয়। আমার জানা নাই এত বড় শয়ে শয়ে জায়গা ওরা কত টাকা পে করে সরকারকে, কিংবা তারা এটা কিনে নিছে কিনা। কারণ আমার মনে হয় না যে কূটনৈতিকভাবে কখনো কোনো অন্য দেশের মানে নাগরিক মানে এই দেশের জায়গা জমি কিনে নিবে। এই জিনিসটা আসলে হয় না, বা প্রোটোকলে নাই আমার যতদূর ধারণা। তো আমি জাস্ট চিন্তা করি, আমরা বাংলাদেশিরা কী পরিমাণ জায়গা দিয়ে দিছি বিদেশিদের জাস্ট খেলার জন্য। দেখেন, এটা কিন্তু একটা খেলার মাঠ আমি যতদূর দেখলাম। আর এটা পাশের বিল্ডিং হসপিটাল, এর জন্য আসলে আমার দেখার সৌভাগ্য হয়েছে। যাই হোক, আশপাশে তো অন্য কোনো বড় বিল্ডিংও নাই। তো আমি জাস্ট চিন্তা করলাম যে কী অবস্থা বাংলাদেশের, হ্যাঁ। আর অন্যান্য দেশে গেলে দেখা যায় যে ছোট্ট একটা ফ্ল্যাট বা ফ্ল্যাটের মধ্যে বা একটা বাড়ি ভাড়াই করছে, তাও খুব বেশি বড় না। আমি ইউরোপে যতগুলো অ্যাম্বাসি দেখার আমার সৌভাগ্য হয়েছে, তার মধ্যে আমি যতগুলো দেখছি অত বড় না, খুব সীমিত জায়গার মধ্যেই সব কিছু। তো আমরা বাংলাদেশিরা কতটা দিলদরিয়া যে শুধু অ্যাম্বাসি না, তাদের খেলার মাঠও কত বড় দিয়ে দিছি। দেখেন, আমি জাস্ট অবাক হয়ে গেছি। আর এই জিনিসটা আমার দৃষ্টিতে তখনই পড়ছে যখন আমি দেশের বাইরে থাকা শুরু করলাম, দেশের বাইরে কূটনৈতিক অ্যাম্বাসিগুলো ঘোরা সুবাদে। এটা দেশে থাকতে কখনো ফিল করি না, দেশে থাকতে এগুলো দেখিও নেই।